আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, না আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমরা খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমরা খাবার টেবিলেই হেরে গেছি। এই মুসলমানরা জিহাদের মাঠে জিততে পারবে না, কারণ তারা খাওয়ার টেবিলেই হেরে গেছে। ম্যাক্সিমামের খাওয়া ঠিক নাই। আমরা কেউই পেটের 3 ভাগের 1 ভাগ খাই না, 1 ভাগ ফাঁকা রাখি না, 1 ভাগ পানি খাই না। আমরা পারলে 7 পেট খাই। এই জন্য আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও কম, মেন্টাল স্ট্রেংথও কম, এবং ক্রিয়েটিভিটিও কম, দেখবেন সৃজনশীলতাও কম। আমরা কিন্তু অ্যাক্টিভ জাতি না, এবং খুব জজবাতিও না। আমি তো বেশ কয়েকদিন বলেছি যে আমাদের ইয়াং ছেলেপেলেরা যেই বয়সে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, না আমাদের ইয়াং ছেলেরা যেই বয়সে ওয়াশরুমের ভিতরে হস্তমৈথুন করে, ওই বয়সে মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষ জয় করেছিলেন। তাহলে বুঝেন আমাদের সাথে তাদের পার্থক্য কত। শেকরের যে সিংহ পুরুষ, তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি, এটা কি বুঝতে পারেন? আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি, আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আছি, মনে হয় যে সব কায়েম হয়ে গেছে। আসলে না। মূল ইসলাম, মূল গন্তব্য, আমাদের মূল ভিশন, এবং আমাদের সলফে সালেহিনদের যে চিরায়ত লাইফস্টাইল, তাদের যে মেহনত, তারা যেটা আঞ্জাম দিয়েছেন, আমাদের থেকে এটা দূরত্ব যোজন দূর, বহু দূর। তো প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না। চুল রাখবেন, নবীর মতো রাখতে হবে। চেহারা আপনার নবীর মতো হতে হবে। আপনার পোশাক আশাক তার মতো ঢিলেঢালা হতে হবে। প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাভির নিচ থেকে, আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে জাহান্নামে যাচ্ছে ওই অংশটুকু, হাদিসে আসছে। খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঘুমানো, লাইফস্টাইল, আমাদের কথাবার্তা, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, আমাদের ইবাদত, আমাদের জিকির, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তিলাওয়াত, আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল। এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট, জীবনের পার্ট আসলে 5-6টার বেশি হয় না। ব্যক্তি জীবন, ইবাদতের ধর্মীয় জীবন 2টা গেল, 3 নম্বর হচ্ছে শিক্ষার জীবন 3টা, 4টা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা, আর 8টা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো এই 7টা-8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি, আমার একজন রোল মডেল আছে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন কি আছে, নেতা আছে, আমার একজন উসওয়াতুল হাসানা আছে, যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না। আমি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। এর বাইরে আমি যেতে পারবো না। আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না। আমার চেহারা তেমনই হইতে হবে যেমন নবীর ছিল। আমার গোফ উঠলে কেটে ফেলতে হবে, আমার দাড়ি হলে ছেড়ে বড় করতে হবে। কাটলে আমি এক মুষ্টি হয়তো কাটতে পারি, সেটা অন্য মাসালা, আর একটা আলাদা মাসালা যদি কাটতেই হয়। আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পরতে পারবো না, আমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা খাইতে পারবো না। আমরা খাওয়া দাওয়া করি না, আমাদের বেশিরভাগের খাওয়া দাওয়া সুন্নতের খেলাফ। আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান, এবং মুহাম্মদ রাসূলুল্লাহর দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ।